নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালি স্পেশাল রান্না। আমি অনন্যা আজকে নিয়ে হাজির হয়েছি মায়ের হাতের একটা খুব মজাদার রেসিপি, চিড়ের উপমা। তো দেখো মা কীভাবে বানায়। এখানে পরিমাণ মতো চিড়ে নিয়ে নিয়েছে। চিড়েটাকে এবারে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেবে। যেহেতু চিড়ের উপমা, তাই চিড়েটাকে কিন্তু খুব ভালো ঝরঝরে করে শুকোতে হবে। এখানে একটা উপায় বলে দিই, চিড়েটাকে কিন্তু পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে এটাকে ভালো করে মেলে যদি পাখার তলায় রাখা হয় তাহলে কিন্তু চিড়েগুলো অনেকটা ঝরঝরে হয়ে যায়। এরপরে দেখো কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে নিয়েছে। সাদা তেলটা পরিমাণ মতো দিয়ে দিয়েছে। এরপরে দিয়ে দেবে বাদাম। এখানে মা এই বাদামই ইউজ করেছে। বাদামগুলোকে খুব ভালো করে লাল লাল করে একটু ভেজে নেবে। যেহেতু কাঁচা বাদাম একটু গন্ধ থাকে, সেই জন্য হালকা করে ভেজে তুলে নিচ্ছে। পুরো রেসিপিটা কিন্তু স্কিপ না করে দেখতে থাকো, আর অন্যান্য রেসিপির ভিডিওর মতো এই রেসিপির ভিডিওটাও তোমাদের কাছে ভালো লাগবে। এই যে তেলটা মা এখানে দিয়েছে, এই তেলেই কিন্তু পুরো রেসিপিটা রান্না হবে। এরপরে দেখো ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচোনো। পেঁয়াজগুলোকে কিন্তু খুব মিহি করে মা কুচিয়ে নিয়েছে। এখানে কিন্তু প্রথমেই মনে রাখতে হবে যে সবজিগুলো যাবে সেই সবজিগুলো কিন্তু খুব ভালো করে মিহি করে কুচিয়ে নিতে হবে। এরপরে দিয়ে দিয়েছে 1 চামচ পরিমাণ ঘি। যেহেতু চিড়ের উপমা, আর যে কোনো উপমাতেই একটু ঘি না দিলে ভালো লাগে না। এরপরে দিয়ে দেবে গাজর। গাজরগুলোকে কিন্তু আগেই বললাম মিহি করে কুচিয়ে নিয়েছে। প্রত্যেকটা সবজি কিন্তু মা এরমভাবে কুচিয়ে নিয়েছিল। তো দেখো পেঁয়াজ আর গাজরটা একটু হালকা হালকা করে ভাজা হয়ে গেছে। এরপরে মা অ্যাড করে দেবে কারি পাতা। কারি পাতাটা প্রথমেই তেলে দেয়নি, যেহেতু কারি পাতার সেন্টটা একটু বেশি হয়, প্রথমে দিলে সেন্টটা খুব বেশি হতো, সেই জন্য। এরপরে দিয়ে দিচ্ছে বিনস। বিনসগুলোকেও খুব ছোট ছোট করে কুচিয়ে নিয়েছে। দেখতে কত সুন্দর লাগছে। আবারও হালকা করে একটু ভাজা ভাজা করে নেবে। এরপরে অ্যাড করে দেবে ক্যাপসিকাম। এখানে কিন্তু প্রথমে সবুজ ক্যাপসিকাম দিয়েছে মা, কিন্তু এরপরে দিচ্ছে লাল ক্যাপসিকাম। তোমাদের কাছে যদি একটাই থাকে তাহলে একটাই দিও। মায়ের কাছে ছিল তাই মা দু রকম দিয়েই করেছে, যাতে কালারফুল সবজি লাগে। এরপরে দেখো দিয়ে দিয়েছে কাঁচা লঙ্কা কুচোনো। একটু ঝালটা পরিমাপ বুঝে দিতে হবে, যে যেরকম ঝাল খেতে পছন্দ করো। এখানে কিন্তু গুঁড়ো মশলার কোনো ব্যবহার নেই, সেই জন্য কাঁচা লঙ্কা কুচি দিয়েছে। তার সঙ্গে দিয়ে দিল টমেটো কুচি। টমেটো কুচিটা দেওয়ার পরে আবারও কিন্তু ভালো করে সবজিটা মিক্স করে নিচ্ছে। প্রথমেই কিন্তু নুন দিল না, কারণ নুনটা দিলে যেহেতু সবজিগুলো মজে যায়, সেই জন্য হালকা হালকা করে কিন্তু ভেজে নিচ্ছে। এরপরে দিয়ে দেবে কিশমিশ। কিশমিশটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবে। কিশমিশগুলো তেলে পড়লে কিন্তু একটু ফুলে ফুলে যায়। এই পর্যায়ে কিন্তু দিয়ে দেবে নুন। নুনটা পরিমাপ মতো বুঝে শুনে দিতে হবে। হালকা করে নাড়াচাড়া করে নিয়ে এরপরে অ্যাড করে দেবে পরিমাণ মতো। ভালো করে সবজিটার সঙ্গে মিক্সড করে নিতে হবে, কিন্তু সবজিগুলো খুব বেশি মজে গেলে হবে না, তাহলে খেতে ভালো হবে না। এই পর্যায়ে অ্যাড করে দেবে 2 চামচ পরিমাণ চিনি। চিনিটা দেওয়ার পরে কিন্তু আবারও ভালো করে মিক্সড করতে হবে। যেহেতু উপমা, সেই জন্য মিষ্টির পরিমাণটা একটু বেশি রাখতে হয়। এরপরে দেখো দিয়ে দিচ্ছে আগে থেকে যে চিড়েগুলো মা শুকিয়ে রেখেছিল, সেই চিড়েগুলো দেখো কতটা ঝরঝরে হয়েছে। এইভাবে যদি চটজলদি বাড়িতে এরকম ধরনের রেসিপি করে খাওয়া যায়, তাহলে আর বাইরে যেতে হয় না। আর এই রেসিপিগুলো কিন্তু শরীরের পক্ষেও ভালো, বাচ্চারাও খেতে পারবে, বড়রা তো পারবেই। তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন, তারা কিন্তু অবশ্যই বাঙালি স্পেশাল রান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনেতে কিন্তু অবশ্যই ক্লিক করতে হবে। এরপরে দেখো 2টো তেজপাতাও দিয়ে দিয়েছে। তেজপাতাটা দিয়ে আবারও ভালো করে কিন্তু মিক্সড করে নিচ্ছে। নতুন নতুন রেসিপির ভিডিও সবার আগে পাওয়ার জন্য কিন্তু পাশে থাকা বেল আইকনটিতে কিন্তু ক্লিক করতে হবে। এরপরে দেখো দিয়ে দিচ্ছে ধনেপাতা কুচোনো। ব্যাস, মা কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছে। ধনেপাতা কুচোনোটা দিয়ে জাস্ট একটু মিক্সড করে নেবে। আমাদের চিড়ের উপমা রেসিপি রেডি। তো অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানিও যে এই উপমা রেসিপিটা তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর তোমাদের কমেন্ট কিন্তু আমাদের চ্যানেলের জন্য খুবই দরকারি। আর তোমরা কমেন্ট করলে তবেই বুঝতে পারবো যে তোমাদের কেমন লেগেছে। তো প্লেটের মধ্যে ঢেলে মা তোমাদেরকে দেখিয়ে দিল। দেখো কত সুন্দর কালারফুল দেখতে হয়েছে। টাটা, থ্যাংক ইউ।